এদিকে তীব্র গ্যাস সংকট ও বিদ্যুতের লোডশেডিংয়ে ব্যাহত শিল্পনগরী নরসিংদীর কারখানার উৎপাদন। প্রায় 40% উৎপাদন কমে যাওয়ায় কারখানাগুলোতে কমেছে লেনদেন। ব্যবসায়ীদের দাবি, প্রতিদিন প্রায় 100 কোটি টাকা ক্ষতি হচ্ছে। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রেতাদের অর্ডার হারানোর আশঙ্কাও করছেন শিল্প মালিকরা। নরসিংদী থেকে মোর্শেদ শাহরিয়ারের প্রতিবেদন, জানাচ্ছেন আবরার মাহি। নরসিংদীতে তীব্র গ্যাস সংকটে মুখ থুবড়ে পড়েছে শিল্প কারখানার উৎপাদন। মাধবদী, শেখেরচর ও চৌয়ালা এলাকার টেক্সটাইল, ডাইং, নিটিং ও স্পিনিং কারখানাগুলোতে গ্যাসের চাপ না থাকায় কোথাও উৎপাদন বন্ধ, কোথাও চলছে নামমাত্র। ব্যবসায়ীদের দাবি, গ্যাস সংকটে ছোট বড় প্রায় 1000 শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ক্ষতি হচ্ছে প্রায় 100 কোটি টাকা। এখানে বাইরের বাধ্যবাধকতা আছে, লিমিটেশন আছে। যেদিন অর্ডার প্লেস করে সেদিন থেকে 30 দিনের মধ্যে আমাকে পুরো প্রোডাক্ট তাকে দিতে হবে, না দিতে পারলে একটার পর একটা পাই না। শিল্প মালিকদের আশঙ্কা, সময় মতো বিদেশি ক্রেতাদের পণ্য সরবরাহ করতে না পারলে বাতিল হতে পারে বড় রপ্তানি আদেশ। এতে ক্ষতিগ্রস্ত হবে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনও। এই $5 মিলিয়ন অর্ডার যদি আমাদের ক্যান্সেল হয়ে যায়, বুঝতেই পারতেছেন যে একটা প্রতিষ্ঠান চলবে কিনা। একটা অনিশ্চয়তার দিকে ফেলে দিচ্ছে। আমরা দিনে দিনে আমাদের বায়ারের থেকে কনফিডেন্স এবং ট্রাস্ট আমরা হারাচ্ছি। যদি সরকার যথাযথ পদক্ষেপ না নেয়, আমার মনে হয় যে আগামী সপ্তাহখানেকের মধ্যে এটা একটা জাতীয় সংকটে পরিণত হবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমেছে। একটা টার্মিনাল যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকায় আমাদের তিতাসের গ্যাস সাপ্লাই প্রায় 450 থেকে 500 মিলিয়ন MMCFD কমে যাওয়ার ফলে আমরা তীব্র গ্যাস সংকটে বর্তমানে আছি। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে নরসিংদী শিল্প খাতে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। তাই শিল্প ও রপ্তানি খাতের স্বার্থে দ্রুত সংকট সমাধানের দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্প মালিকরা। আবরার মাহি, RTV।